বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 14 বাধারঘাট বিধানসভায় পদযাত্রা অনুষ্ঠিত। দলের বাধারঘাট মণ্ডলের উদ্যোগে হয়েছে এই পদযাত্রা। বিশাল এই পদযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, এলাকার বিধায়িকা মীনারানী সরকার, মণ্ডল সভাপতি, দলের সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব। পদযাত্রায় অংশ নিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভার প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, বাধারঘাট এলাকার মানুষ এইভাবে ওনার ডাকে সাড়া দেবেন তা তিনি ভাবতেই পারেননি। এই কেন্দ্রের মানুষ দীর্ঘদিন ধরেই বিজেপির পতাকা তলে রয়েছেন। এই কেন্দ্রের নাগরিকদের উন্নয়নে দলের বিধায়িকা সহ এলাকার নেতৃত্ব কাজ করে চলেছেন। প্রয়াত বিধায়ক দিলীপ সরকার নিজের জায়গা জমি বিক্রি করে এই কেন্দ্রের মানুষের উন্নয়নে কাজ করেছেন। তাই ওনার মতো নেতার পরিবারের প্রতি এলাকার মানুষ যথেষ্ট সহানুভূতিশীল। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করবেন বলে আশাবাদী বিপ্লব কুমার দেব। विश्वास नरेंद्र मोदी नेतृत्व तृतीय बार भारतीय जनता पार्टी सरकार निश्चित जनता त्रिपुरा जनता আপনাদের সঙ্গ হয়ে এক নতুন ইতিহাস তৈরি করে 2024-এর যে নির্বাচন আছে 19 এপ্রিল, সেই 19 এপ্রিল থেকে ত্রিপুরার সমস্ত মানুষ, মায়েরা, বোনেরা, যুবারা, বুজুর্গরা ঘর থেকে বেরিয়ে পশ্চিমে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী বানানোর জন্য সমস্ত ত্রিপুরাবাসী একত্রিত হয়ে বাধারঘাটে আজকে যে পথ মিছিল করেছেন, তাতে আমার বিশ্বাস এই বাধারঘাটের মানুষ, সমস্ত মানুষ বেরিয়ে আসবে এবং নরেন্দ্র মোদী মধ্যপশ্চিমে ভোট দিয়ে রেকর্ড করে ত্রিপুরা থেকে 2টি লোকসভা সিট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র। বিপ্লব দেবের সমর্থনে এই বিশাল পদযাত্রা শুরু হয় হাপানিয়া চৌমুহনী থেকে শেষ হয় বাধারঘাট চৌমুহনীতে। পদযাত্রায় যুবা ও মহিলাদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।